ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে ঋণ মওকুফ। এবার রুশ নাগরিকদের এমন অফার দিল মস্কো। বলা হয়েছে, কেউ 1 বছর লড়াইয়ের জন্য চুক্তিবদ্ধ হলে প্রায় $1 লাখ ঋণের ছাড় পাবে। বিশ্লেষকরা বলছেন, গত 3 বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। তা কাটিয়ে উঠতেই পুতিন প্রশাসনের এই প্রণোদনা প্যাকেজ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জনবল বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিল রুশ সরকার। লড়াইয়ের ময়দানে নামলেই মওকুফ হয়ে যাবে ঋণ। সম্প্রতি এমন এক আইনে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধে 1 বছর লড়াইয়ের চুক্তি স্বাক্ষর করলেই 1 কোটি রুবল পর্যন্ত দেনা মাফ করে দেবে রুশ সরকার, ডলারের হিসেবে যা প্রায় $1 লাখ। চলতি মাসেই রুশ পার্লামেন্টে পাশ হয়েছে বিল। 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে বিশেষ এই আইন। ঋণের ওপর চড়া সুদ পরিশোধ করতে হয় রুশ নাগরিকদের। দেশটির বেশিরভাগ মানুষেরই নেই কোনো সঞ্চয়, তাই সেনার সংখ্যা বাড়াতে এই আইন বেশ কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চড়া সুদ হারের কারণে ঋণে জর্জরিত হাজার হাজার রুশ নাগরিক। নতুন এই আইন তাদেরকে ঋণের অসহনীয় এই বোঝা থেকে মুক্তি পেতে সাহায্য করবে, তাই অনেকেই যুদ্ধে যোগ দেওয়ার কথা ভাববে। তবে যারা এরই মধ্যে সেনাবাহিনীতে যোগ দিয়ে ফেলেছেন তারা এই প্রণোদনা পাবেন না। এ নিয়ে কোনো বিভাজন তৈরি হয় কিনা তা নিয়েও শঙ্কা করছেন কেউ কেউ। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী দেশটির 1,30 লাখ মানুষেরই কমপক্ষে 3টি করে ঋণ রয়েছে। অর্থের হিসেবে যা মাথাপিছু $13,500 বেশি। একই রকমভাবে যুদ্ধে যাওয়া ইউক্রেনীয় সেনাদের ঋণ শোধের নিয়ম শিথিল করছে জেলেনস্কি প্রশাসন। ক্ষেত্রবিশেষে নজির আছে পুরো ঋণ মওকুফেরও। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।